সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওমা মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নবী আমারি নূরের ফুতুল জগৎ করলেন ও জালা নবী আমারি নূরের ফুতুল জগৎ করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ illallah subhanallah alhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আরশি কুরসি লৌহ সৃষ্টি জাহান ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি ওয়ালা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি ওয়ালা মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরি আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা illallah subhanallah alhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি ওয়ালা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি ওয়ালা মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরি আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির নাম মোবারক নিয়ে বৃদ্ধাঙ্গুলি চুমি খাওয়ায় হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল কিয়ামতের দিন রাসূল প্রেমিকদেরকে নিজে হাতে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবেন সুবহানাল্লাহ বলেন আরে জোরে আপনি নবীকে ভালোবেসে যা করবেন সব কাজে লাগবে আপনারা তো জিকির করতে পারেন না ওই যে বলছি ইউ আর ভেরি উইক দুর্বল অত্যন্ত দুর্বল আপনারা আমি আপনাদেরকে বলি এদিকে তাকান আপনাদেরকে আমাকে জবানটা দিছে আল্লাহ চা কফি বুট বাদাম চা দোকানে চৌরাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের বদনাম অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য নয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছেন আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব তার মানে আল্লাহ আপনাকে আমাকে জবান দিয়েছেন আল্লাহ জিকির করার জন্য আপনি যখন আল্লাহর জিকির করবেন আল্লাহ নিজেও আপনার জিকির করবে
আল্লাহ নিজে কথা দিয়েছে, আমিনি। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়াসীলা। আল্লাহ বলেছেন ইমানদারগণ তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। কেমন করে করব? আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন কইতেন নি, হ্যাঁ কইতেন ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে জিকির করো, কুউদা বসে জিকির করো, ওয়ালা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না, কারণ জিকির হলো জিকির করা ফরজ। আপনি কি মনে করছেন আল্লাহ কই বান্দা তুমি জিকির করে করে আমার দিকে হেঁটে হেঁটে আসো, আমি তোমার দিকে দৌড়ে আসি? আপনারা তো মজা বুঝেন না, এই কারণে শুরুতে বলছিলাম লবণ না দিলে স্বাদ হয় না, স্বাদ না হইলে খাওয়া যায় না। ঠিক তেমনি আল্লাহ রাসূলের প্রেমিক হওয়া লাগবে আগে। আপনি যতক্ষণ প্রেম করতে না পারবেন ততক্ষণ আপনার কাছে আমলটা মজা লাগবে না, আর যতক্ষণ মজা না লাগবে ততক্ষণ আমল করতে মনটাও চাইবে না। বুঝে নিতে হবে, ক্লাস ভালো টিচার থেকে ক্লাস করবেন। একটি দক্ষ এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে যে টিচারটা বিবেচিত হয়েছে, অনেক গবেষণার পরে ওই সমস্ত টিচার থেকে টিচিং নেবেন, তাহলে কোনোদিন পথভ্রষ্ট হবেন না। কথা কি আমার বুঝে আসে? এই যেগুলো বলছি এগুলো মেনে চলবেন। ওই যে বলতে লাগিয়া জিকিরে চলে গেছি, কেন জানেন? কারণ আমি সুবহানাল্লাহ জিকিরটাকে সবচেয়ে বেশি পছন্দ করি, আর গোটা পৃথিবীর বুকে আমার জিকির সবগুলো জিকিরই পছন্দ মানুষের। এর মধ্যে একটু আগে যে জিকিরটা করেছি এটা গোটা পৃথিবীর হৃদয় ছুঁয়েছে। আমেরিকা থেকে আমার একজন ভালোবাসার মানুষ, তিনি বলেছেন, ইনি বৃদ্ধ হয়ে গেছেন, তিনি বলেছেন আমার জীবনে সুবহানাল্লাহ জিকির কতবার শুনেছি, কিন্তু গাজী সুলাইমান আল কাদরির সুবহানাল্লাহ জিকিরের মতো এত মিষ্টি জিকির জীবনে কারো মুখ থেকে শুনতে পাইনি। আলহামদুলিল্লাহ বলেন। কারণ এটা আমার জবানের কারণে মিষ্টি হয় নাই, আমার নবীজি বলেছেন এটা জান্নাতের ফল, এইজন্য আমি বেশি বেশি খাই, এইজন্য আমার কাছে বেশি ভালো লাগে। হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহটার মানে কি? তখন আমার নবীজি বললেন সুবহানাল্লাহর মানে জানতে চাও, এই মিনিংটা নিতে চাও? ইয়া রাসূলুল্লাহ জানতে চাই। নবীজি বলেছেন পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে যাহা পবিত্র তাহাই হলো সুবহানাল্লাহ। তিনি কে? আল্লাহ, যিনি সবকিছু থেকে পবিত্র, ইভেন স্থান থেকেও। সুবহানাল্লাহ বলেন আরে জোরে মহব্বতে। এবার আসেন আমি তাদের মর্যাদা কেমন সাহাবায়ে কেরামের। আল্লাহর হাবিব বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুলহু ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবুহু। আপনারা আমার প্রাণের নবী বলেছেন নবীকে যারা আঘাত করবে, নবীকে যারা বকা দিবে, নবীর ইজ্জতের চাদর ধরে টান দেবে, নবী বলেছেন উম্মত তোমরা সত্যিকারের নবীর প্রেমিক যদি হও, তাহলে যিনি নবীর ইজ্জতের চাদর ধরে টান দেবে তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলো। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আমি এই হাদিসটা বলে হুজুর এটা কেন ঢুকালেন মাঝখান দিয়ে? সাহাবায়ে কেরামের মর্যাদা বোঝানোর জন্য। আল্লাহর হাবিব বলেছেন মান সাব্বা আসহাবি ফাদরিবুহু, সাহাবায়ে কেরামকে যারা গালি দিবে, তাদের ইজ্জতের চাদর ধরে যারা টান দিবে, উম্মত তুমি ওই ব্যক্তিটাকে সঙ্গে সঙ্গে বাইন্দা পিটাও। অর্ডার করেছেন কে? আপনার আমার প্রাণের নবী। তাহলে সাহাবীদের দাম আছে না নাই? আর একটু বোঝার জন্য বলি বন্ধু, সাহাবীদের মর্যাদা কেমন। সাহাবীদের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের এক চিমটি মাটি যদি একটা পাল্লায় বন্ধু তুলে দেওয়া হয়, গাউসে পাক থেকে গোটা পৃথিবীর বুকে যত আল্লাহর ওলি পয়দা হবে রে, সবগুলো আল্লাহর ওলিকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, সাহাবীদের ঘোড়ার খুরার পায়ের নিচে 3 আঙ্গুলের এক চিমটি মাটির ওজন ভারী হয়ে যাবে। এত মর্যাদা যাদের, জান্নাত নিশ্চিত। ওই সাহাবী বন্ধু যদি কবর দেখলে বন্ধু এমনি কান্দে রে। আপনার আমার জীবনে অপরাধের শেষ নাই। কথা বলেন না কেন? খাবার খাইতে গেলে হারাম, কথা বলতে গেলে মিথ্যা, উপার্জন করতে গেলে কিভাবে উল্টা পথে আনা যায়। কবরের চিন্তা, চলে যাওয়ার চিন্তা কারো সিনাই নাই বন্ধু। কবর বড় ভয়ঙ্কর।
অত্যন্ত ভয়ঙ্কর কবর। এর বিপদের কথা বলে আমি শেষ করতে পারবো না। এর যুবক, তোমরা আজকে বেঈমান কাফির মুশরিকদেরকে ফলো করে জীবন চালাও রে। তোমরা জানো না বেঈমান কাফেরদেরকে তাদেরকে কাউকে বসাইয়া রাখা হয়, কাউকে আবার পুড়িয়ে বন্ধু বায়ুর সাথে উড়িয়ে দেওয়া হয়। কিন্তু মূলত তারা জানে না মানুষের বডি তো আসল না। এদের কবরের মধ্যে ফার্স্ট স্টেজ 99টা সাপ দেওয়া হবে, কন্টিনিউ শুধু সবল মারতে থাকবে। একটা সাপ যদি পৃথিবীর দিকে নিঃশ্বাস ফেলে, একটা সাপ যদি পৃথিবীর দিকে নিঃশ্বাস ফেলায় রে, কিয়ামত পর্যন্ত এই জমিনে কারো কোনো ক্ষমতা নাই কোনো ফসল উৎপাদন করবে। এত ভয়ঙ্কর হবে কাফেরের অবস্থা। মুনাফিকদের হার একটার মধ্যে আরেকটা ঢুকে যাবে। এখানে শুধু ক্ষান্ত নয়, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আল্লাহ কোরআনে বলেছেন দ্য হিপোক্রিটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন জায়গায় থাকবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে তাকান, আল্লাহর হাবিব বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট। ঈমানদাররা আমি নবীকে ভালোবাসবে। হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট। মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। ওই মুনাফিকদের কবর বন্ধু এমন ভয়ঙ্কর হবে। এবার আসেন আমার দিকে, আমি কি বলতে চাই বন্ধু, ওই যে বলেছিলাম জান্নাতে দোলার মতো ঘুমিয়ে যাও, মনে আছে না? কথা বলেন না কেন? মনে আছে না? বড়ের মতো ঘুমিয়ে যাও। আল্লাহ কয় না না, শুধু ঘুমালে চলবে না। সারা জীবন আমার ওয়ার্ডার গুলো মেনেছে, আমার পাগলের পিছনে পিছনে ছুটেছে, শুধু আমি আল্লাহকে পাওয়ার আশায় রে। ও বন্ধু, আমি আজকে বলে দেই, হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ। ভালোবাসবেন কাউকে আল্লাহকে খুশি করার জন্য, আবার ঘৃণাও করবেন কাউকে আল্লাহকে খুশি করার জন্য। বুঝেন নাই কথা? তো সুবহানাল্লাহ বললেন না কেন? কি বলছি বুঝতে পারছেন? মানে কোন মানুষ কি ঘৃণা করলে আল্লাহ কি হয়? খুশি হয়। আবার কোন মানুষকে ভালোবাসলে আল্লাহ খুশি হয়। ঠিক না ঠিক? এবার আসেন বন্ধু, আরো ভয়ঙ্কর খবর আছে। এদেরকে কি শুধু হাড্ডি মাংস একখানো করে আল্লাহ ফালায় রাখবে? না না, আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য খাবার বরাদ্দ। আরে আফসোস, কবর বড় ভয়ঙ্কর। ও বন্ধু, পাপী মুনাফিক যারা, জাহান্নামী যারা, তাদের জন্য খাবার বরাদ্দ করেছেন আমার আল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে এই খাবারটার নাম হলো তিনাতুল খাবাল। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। খাবারের নাম কি? তিনাতুল খাবাল। মুখস্থ করেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী বলেছেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঁজ। ওমা, বুঝেন নাই কথা? আপনার একটা জাহান্নামী পৌঁছে লিকুইড হয়ে যাবে, কিন্তু মরবে না। কি হয়ে যাবে? পৌঁছে একবারে কি হয়ে যাবে? লিকুইড গলে যাবে। তার মানে জুস, ম্যাঙ্গো জুস খান না, মুখে দিতে দেরি পেটে যাইতে দেরি হয় না। এইরকম এই পাপীদের এই সুন্দর বডিটা, এই বডিটা পৌঁছে কি হয়ে যাবে? লিকুইড হয়ে যাবে। আর আরেকটা পাপী আপনার পৌঁছে গেছে, গলে গেছে, তার বডিটা আবার তৈরি করেছেন। তখন ওই পাপীকে আবার এই লিকুইডটা খাইতে দেওয়া হবে। আরো জোরে কন্না নাউজুবিল্লাহ। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই। ঠিক কিনা বলেন? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? তাহলে কি করবেন? কিছু কি বুঝতে পারছেন? আপনারা আমার আপনজন যে কবরে গেছে তাদের জন্য কি কিছু করছেন? করেন? হয়তো 2-4 জন করেন, বাকি তার তো খবরও নাই, খোঁজ খবরও নেন না। তারা কোথায় আছে, কেমন আছে, কি অবস্থায় আছে, তাদের কবরের উপরে কি গাছ উঠে গেল কিনা, পরিবেশটা নষ্ট হলো কিনা। মনে রাখবেন, আপনি আপনার পূর্বপুরুষের জন্য যেমনটি করবেন, ঠিক আপনার আওলাদও আপনার জন্য ঠিক তেমনটি করবে। অ্যাকশন টু রিঅ্যাকশন। কথা বুঝতে পারছেন? আপনি যেমনটি করবেন তেমনটি আবার ফিরিয়ে পাবেন। এটাই বাস্তবতা। আমি আপনাদেরকে মজার একটা খবর দেই বন্ধু। মজার খবরটা হলো
মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা। মানুষ যখন মারা যায়, ওই ব্যক্তি মানুষ মারা গেলে মানুষের জানাজায় অংশগ্রহণ করতে পারলে তিনি খুশি হতেন, তিনি খুশি হতেন। বন্ধু, জীবনে অনেক মানুষের জানাজায় তিনি অংশগ্রহণ করলো। একদিন হঠাৎ করে তিনি এক জানাজার মধ্যে গেলেন, ওনাকে বন্ধু কবরে দাফন করা হলো। কবরে দাফন করার পরে হেঁটে হেঁটে ধীরে ধীরে সব মানুষ বন্ধু চলে যাচ্ছে, কিন্তু মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা তিনি যায় না। তিনি কবরের পাড়ে তিনি দাঁড়িয়ে আছেন। দুইজন তিনি দাঁড়িয়ে দেখতে পাইলেন যে আমার জীবনে কোনোদিন আমি এমন ঘটনা আমি দেখতে পাইনি। তিনি দেখতে পাইলেন, আমার কাছে মনে হলো জিন্দা দুইটা মানুষ যেন ওই নতুন যিনি যাকে দাফন করা হয়েছে তার কবরের মধ্যে ঢুকলো। তিনি আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপারটা কি? তিনি আশ্চর্য হয়ে বন্ধু তাকায় রইলেন, ব্যাপার কি, কারণ কি? কিন্তু তিনি দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে তিনি দেখতে পাইলেন একজন ইতিমধ্যে বের হয়ে চলে গেল, আরেকজন বের হয় না। তিনি কবরের পার বন্ধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রহস্য জানার জন্য 10 বার সূরা ইয়াসিন তিনি তেলাওয়াত করলেন, 10 বার তিনি সূরা মুলক তেলাওয়াত করলেন। তেলাওয়াত শেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুইটা হাত তুলে বললেন, মনিব মনিব, আমার চোখের সামনে কবরের রহস্য, এই রহস্যটা আমি উদ্ঘাটন করতে চাই। তার মানে ওরা কারা, কেনই বা এই কবরের মধ্যে প্রবেশ করলো, আমি একটু জানতে চাই গো। বন্ধু সূরা ইয়াসিন 10 বার, সূরা মুলক 10 বার তেলাওয়াত করলেন। তেলাওয়াত করতে করতে যখন তেলাওয়াত শেষ হয়ে গেল, আল্লাহর দরবারে দরখাস্ত করে দিলেন। দরখাস্ত যখন সমাপ্ত হলো, এবার তিনি চাইয়া দেখলেন নতুন কবরটা ফাইটা দুইটা টুকরা হয়ে যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারেন না? সুবহানাল্লাহ কি জানেননি? জানেন না তো? আল্লাহ রাসূল বলেছেন জান্নাতি মেহমানদের জন্য, যারা জান্নাতের বাগানে আসে তাদের জন্য এটা জান্নাতি ফল। আরে আরে যারা বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার বলতেছিলাম, এবার তিনি দেখতে পেলেন ওই যে কবরটা ফাইটা দুইটা টুকরা হয়ে গেছে। কবরটা যখন ফেটে দুইটা টুকরা হয়ে গেল, এবার তিনি দেখলেন ওই একজন যে আছে তিনি উঠে চলে যাচ্ছেন। এবার ওনাকে প্রশ্ন করলেন, মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, কে গো আপনারা? একজন একটু আগে চলে গেলেন, এখন আপনি চলে যাচ্ছেন, কে গো, কি আপনাদের পরিচয়? বলার পরে ওই যিনি চলে যাচ্ছেন উনি বললেন, আমরা পৃথিবীর কোনো মানুষ নই, আমরা হলাম আল্লাহর রহমতের ফেরেশতা। কেন গো, কেন গো এই কবরের মধ্যে আপনারা প্রবেশ করেছেন? কয়েকজন অনেক আগেই চলে গেছে, আর আমি এখনো পর্যন্ত কবরে অবস্থান করতেছি, কেন গো, কেন গো? এবার তিনি উত্তর দিয়ে দিলেন, যিনি আজকে কবরের মধ্যে প্রবেশ করেছেন উনি আল্লাহর প্রিয় মাহবুব বান্দা। আমরা এসেছি স্পেশাল ভাবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহর প্রিয় বান্দা যদি ওই ফেরেশতাদের প্রশ্নের জবাব যদি দিতে না পারে, আল্লাহ বলেছেন আমার প্রিয়কে তোমরা নিজেই প্রশ্নের উত্তর শিখাইয়া দিও। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আপনি আগে ঈমানদার হন, এরপর আল্লাহকে ভয় করেন, তারপরে আপনার জন্য আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা, সুসংবাদ দিয়েছে আপনার এই দুনিয়া এবং আখিরাতে, ওই জাহানের জন্য আপনি দুনিয়াতেও সুখী, আখিরাতেও সুখী। কোনটা প্রয়োজন আপনার আমার? বল হুজুর এত নিয়ামত আমাদের জন্য? হ্যাঁ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরে, আল্লাহ বলেছেন ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আমাদের এত সুযোগের কারণ হলো আল্লাহ বলেছেন
আমি আমার বান্দাকে নিজের মতো করে গঠন করেছি, ক্রিয়েট করেছি। মানে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের মন মতো করে কি করেছেন? তৈরি করেছেন। সুবহানাল্লাহ। যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল শেপ। গঠন প্রণালী অত্যন্ত সুন্দর। আল্লাহ কি এখানেই ওয়াজ খান্ত করে দিয়েছেন? না, সূরা 3-এ ঢোকেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছুর চাইতে সুন্দর করেছেন মানুষকে। 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ বলেছেন, বান্দা আমি 17,999টাকে সৃষ্টি করেছি তোমাদের গোলামির জন্য। আপনি কি মনে করছেন ফেরেশতারাও আল্লাহর বান্দার গোলামি করে? বুঝেন নাই? কি বুঝেন নাই? আপনি যখন শোন একটা মাথার কাছে আর একটা পায়ের কাছে শত্রু যেন গ্রাস করতে না পারে, আপনি যখন হাঁটেন একটা সামনে একটা পিছনে, আপনাকে সেফটি দিচ্ছে কি? আর দুইটা তো কন্টিনিউ আছেই। কে আমার কাঁদিবি কাঁদি বসিয়া, সকল কর্ম লিখিতেছি হুকুম দিয়া, আল্লাহর হুকুম দিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল ও মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, কি সওয়ালের কি জবাব হইতে যে পারে। সময় থাকিতে অমন জানিও তারে, অমন জানিও তারে। জোরে জোরে কন্যা মারহাবা। কথাগুলো কি ঠিক না? আপনার আমার জীবনে আসবে এই দিনটা, এই মুহূর্তটা। সেদিন দুটো চোখ খাটার পরে একেবারে অসহায় হয়ে যাবেন। সময় কত রে হইছে? মা অনেক সময় তো হয়ে গেছে। আমার স্টেজ থেকে নাম অনেক টাইম হয়ে গেছে। মিলাদ করবো কোন সময়, কিয়াম করবো কোন সময়, মুনাজাত দিব কোন সময়? আমার কথা কি আপনাদের বুঝে আসছে? কবরের কথা কি একটু চিন্তা করবেন? করবেন? আমি আপনাদেরকে একবারে সহজ একটা রাস্তা দেখিয়ে দেই, চিরকালের জন্য আপনি পবিত্র হয়ে যাবেন। বলবো? সম্মানিত উপস্থিতি, এখন কি প্রচন্ড ঠান্ডা না? অনেক বেশি শীত। বাংলাদেশ ইউরোপের মতো হয়ে যাচ্ছে দিন দিন। আমার দিকে তাকান। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, আমার নবী শীতের দিনে বের হলো। বের হওয়ার পরে তিনি তাকিয়ে দেখলেন গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে যায়। তখন আমার নবীজি গাছের ডালাটা স্পর্শ করলেন, করে আবু যরকে ডাক দিলেন, আবু যর। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। তখন আমার নবীজি বললেন, আবু যর তুমি তাকিয়ে দেখো শীতের কারণে শুষ্ক হয়ে কিভাবে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। ঠিক শীতের কারণে শুষ্ক হয়ে যেমনি ভাবে গাছের পাতা ঝরে গাছটা শূন্য হয়ে যাচ্ছে গেছে, ঠিক তেমনি ভাবে আল্লাহর প্রিয় বান্দা যখন কবরে আসার আগে সে কি করবে? আল্লাহর কুদরতি কদমে নামাজের মাধ্যমে সেজদা দিবে। তার আমলনামা থেকে এই গাছের পাতার মতো সবগুলো গুনাহ ঝরে পরিষ্কার হয়ে যাবে। সব ছাড়লে ওটা ছাড়বেন না, এটা আপনাকে মানুষের মতো মানুষ বানাবে। আল্লাহ রাসূলের প্রেম কিভাবে করতে হয় সে ট্রেনিং অটো এটার মধ্য থেকে চলে আসবে। আর বেশি বেশি করে একটু কান্না করার চেষ্টা করবেন, গোপনে নির্জনে, কেউ যেখানে নাই, মনের কথাগুলো খুলে বলতে পারবেন আল্লাহর কাছে। আল্লাহ বলেছেন, হাদিস শরীফে এসেছে, আমার কোনো বান্দা যদি ভয় করে মাছির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি ফেলে, আমি আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনটাকে হারাম করে দিব। সম্মানিত উপস্থিতি, আরেকটা বিষয় নিয়ে আমার কথা বলার কথা ছিল।
কিন্তু বলতে পারবো না। একটা বিষয় নিয়ে ছোট ছোট করে কথা বলতে বলতে অনেক সময় পার হয়ে গেছে। আচ্ছা, তারা আমার কাছে একটা অনুরোধ করেছেন। সে অনুরোধটা হলো, আপনারা কি আবদারটা একটু রাখবেন? আমি আপনাদেরকে প্রেশার দিব না, এত কষ্ট করে এতক্ষণ আলোচনা শুনেছেন, জাস্ট 10টা মিনিট। ওরা মাহফিলের জন্য আগামী বছর মাহফিলের জন্য আপনাদের কাছে একটু সাহায্য চাইতেছেন ওনারা। আপনারা কি একটু সাহায্য করবেন? যার যার জায়গা থেকে, এখানে কোনো প্রেশার নাই। এই মাহফিলের মাধ্যমে কিন্তু ইসলামকে জিন্দা রাখবো আমরা। কিসের মাধ্যমে? মাহফিলের মাধ্যমে ইসলাম জিন্দা থাকবে, কায়েম থাকবে। আমার দিকে তাকান। কোরআন শরীফটা তো দিয়ে দিলাম, কারণ আমি বসছি উপরে, কোরআন শরীফটা নিচে, এই জন্য আমি কোরআন শরীফটা দিয়ে দিয়েছি। কোরআন শরীফের শুরুতে আল্লাহ কি বলেছে জানেন? সূরা বাকারাতে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমানদার ওরাই। কারা? আল্লাহ। ঈমানদার কারা? আল্লাহ বলেছেন সাবধানী ওরাই। আল্লাহ গো কারা সাবধানী? আল্লাহ বলেছেন যারা অদৃশ্যে বিশ্বাস করে। তার মানে গায়েবকে আপনারা বিশ্বাস করেন না? যেমন আমরা তো নবীকে দেখিনি, নবী আমাদের জন্য গায়েব। আমরা কি এটা বিশ্বাস করি না? নবীজি মেরাজে গেছেন, এটা তো আমরা দেখিনি, এটা আমাদের জন্য গায়েব। কথা বলেন না কেন? আমরা কি এগুলো বিশ্বাস করি না? কোরআন যে এসেছিলেন সেই সময়টা, সেটা আমাদের জন্য গায়েব, আমরা এটা বিশ্বাস করি। আল্লাহ বলেছেন যারা গায়েবকে বিশ্বাস করে এবং সালাত কায়েম করে, তার মানে নামাজ পড়ে এবং অন্যকে পড়ার জন্য ডাকে। 3 নম্বরে বলেছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি যে সম্পদ দিয়েছি তা থেকে যারা দান করে। তার মানে আপনি আমি 100% ইমানদার হতে হলে আপনাকে আমাকে সময় বুঝে বুঝে একটু দানও করতে হবে। কারণ দানটা এই জন্য করবেন, আমার দিকে তাকান, আপনারা দান করেন বা না করেন, আপনারা যাওয়ার কোনো, আমি মনে করি, যৌক্তিকতা নেই। অনেক লম্বা সময় শীতের মধ্যে আলোচনা শুনেছেন। আপনারা যদি না দেন, আমি মুনাজাত দিয়ে দিব, আপনাদেরকে নিয়ে চলে যাব। তবে একটা কথা বলি, ছোট্ট একটা হাদিস বুখারী এবং মুসলিম শরীফ এসেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আমার নবীজি, আজকে আমি আপনাদের সামনে অনেক কথা বলছি, সাহাবাইদেরকে বলতেছেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ পছন্দ করো? সাহাবায়ে কেরাম বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন কেউ নেই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। তখন আমার নবীজি পুনরায় আবার বলতেছেন যে ইন্তেকাল করার আগে তোমরা যা আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে যাবে, এগুলোই হলো তোমার সম্পদ। আর যা তুমি পৃথিবীতে রেখে যাবে, এগুলো তোমার সন্তান সন্ততি আওলাদ ভোগ করে খাবে। এগুলোতে তুমি মরার পরে আইসা ভাগ বসাতে পারবা না। তার মানে এগুলো যদিও তুমি জমা করে রেখে গেছো, এগুলো আর তোমার নয়। এই জন্য বুদ্ধিমান মানুষের কাজ হলো যার যার তৌফিক অনুযায়ী, এখানে কোনো প্রেশার নাই, আপনারা মসজিদে মাদ্রাসায় আপনারা আল্লাহর রাস্তে দান করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে নেয়, সকল বলুন আমিন। সর্বপ্রথম আমি কাউকে প্রেসার দিব না, যার যার সাধ্য অনুযায়ী। হুজুর, আপনার নাম কি? একটু দাঁড়ান তো। নামটা বাবার নাম। কথা বলেন না, বলেন। জি, নাম, বাবার নাম। আপনার নাম? কত দিবেন? আপনার নাম কি? আবুল হাশেম, বাবার নাম আলী আক্কাস। আল্লাহ গো, আমার ভাই আগামী বছর মাহফিলের জন্য দিবেন 500 টাকা। মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর তুমি সোনার মদিনায় পৌঁছে দাও। দানের উসিলায় জীবনের গুনাহ মাফ করে দাও। আয়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। মনে যত আশা সব আশা তুমি পুরা করে দাও। জোরে জোরে কোন আমিন। আপনার নাম কি? মোহাম্মদ শফিকুল ইসলাম। উনি দিবেন 500 টাকা। বলেন না মারহাবা। আপনারা যাইেন না, অল্প সময় একটু তাদেরকে হেল্প করার কি। তাবারুক আছে, ও তাবারুক আছে, আপনারা দয়া করে একটু তাবারুক নিয়ে যাবেন। বসেন, সবাই বসেন, একটু দয়া করে। ভাত খাবার, মাংস দিয়া। ও সবাইকে ভাত খাওয়াবেন? সম্মানিত উপস্থিতি, আপনাদের জন্য নাকি গোশত দিয়ে ভাতের ব্যবস্থা করেছেন। আপনারা দয়া করে তাদের এই আয়োজনটার প্রতি সম্মান রেখে এত কষ্ট করে চমৎকার ভাবে আলোচনা শুনেছেন। আমি আসলে সত্যিকার অর্থে আমি মুগ্ধ হয়েছি। আপনাদের মনোযোগ আমার হৃদয় ছুঁয়েছে, এই জন্য আমি প্রাণ জয় করে আলোচনা করেছি। আপনারা যারা নগদ দিবেন, নগদ দিয়ে দিতে পারেন, সমস্যা নাই। নাম বলো না।
ইয়ার কার নামে রে? আপনার নাম মোস্তফা? মোস্তফা, আমার চাচা দিবেন 1000 টাকা। মারহাবা বলেন না, মারহাবা। হুজুরের কাছে আইয়া বইলেন বড় কইরা তুই সর্ব ওই যে পড়ে গেছে, যারা নগদ দিবেন দেন, আমি এক্ষুনি শেষ করে দিচ্ছি, আপনাদেরকে আমি কষ্ট দিব না। উনার নাম কি? আল্লাহ গো, আমার এক চাচা খুরশেদ আলম, তিনি নগদ দিয়েছেন 1000 টাকা। আল্লাহ আমার চাচাকে তুমি কবুল করে নাও, জীবনের গুনাহ মাফ করে দাও, হায়াতের মধ্যে বরকত দাও, মনে যত আশা সব আশা তুমি পুরো করে দাও। মেহেরবানি করে এতক্ষণে যারা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও, আমিন। আর কি আছেন বলেন? 500 টাকা 1000 টাকা এখনকার যুগে একটা ব্যাপার না। আপনারাও তো মেয়ে বোকা, টাইম দিছেন আমারে 9টায়। এই কারণে আপনাদের এই স্বভাবের কারণে আমি বরুড়া চান্দিনাতে প্রোগ্রামই করি না, অনলাইন খুঁজা দেখেন। কারণ বিগত দিনে যতগুলো মাহফিলে আসছি, ওইলে টাইম ঠিক নাই, কথা ঠিক নাই, কোনো কমিটমেন্ট ঠিক নাই। এই কারণে বরুড়া, চান্দিনার, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, হবিগঞ্জ আমি কয়েক জায়গায় ওয়াজেই যাই না। কারণ আমার কথা হলো আমি আপনি ঠিক, আপনাকে ঠিক থাকতে হবে। কিও আমার কথা শোনেন, যেমন ধরেন 2 জন ড্রাইভার রাস্তায় রেসিং দিচ্ছে, কি দিচ্ছে? একজন কিন্তু একেবারে অ্যাক্টিভ, একজন কি একেবারে অ্যাক্টিভ, আর আরেকটা একেবারে পৌঁছা। পৌঁছাটা এসে কি করছে? অ্যাক্টিভটার লগে দিছে ধাক্কা। এখন যিনি ভালো, ওনার ভালোটা রইল? কথা বলেন না কেন? উনি যে ভালো, ওনার দাম কি রইল? দুজন সমান হতে হয়, তখনই জিনিসটা সুন্দর হয়। আমি ঠিক আজকে চলে যেতাম জানেন, আমার কাছে আমার ড্রাইভার গিয়ে বলছে, আমার ছেলেরা গিয়ে বলছে, হুজুর কিছু লোক আসছে আপনার কথা শুনে দূর থেকে, হুজুর তারা কষ্ট পাবে। পরে ভাবছি যে আমি চলে গেলে তারাও কষ্ট পাবে, আর এটা তো দিনের কাজ, রাগ করলে হবে না। আমি এমন এক লোক, শুরুতে বলছি না, আমার জীবনে একমাত্র কক্সবাজার মহেশখালীতে একবার আমার একটু দেরি হয়েছিল। আমার জীবনে লেট শব্দ নাই, প্রোগ্রামও 2টা করি না, কারণ এটা বিজনেস, ব্যবসার জায়গা না। আল্লাহ কবুল করুন। আল্লাহ আপনাকে আল্লাহ নেক হায়াত বাড়াই দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? রাশেদ? রাশেদ গাফার, ওনার বাড়ি হচ্ছে আদমপুর। আদমপুর তিনি নগদ দিয়েছেন 100 টাকা, তিনি পরে মাহফিলের জন্য দিবেন 1000 টাকা। মারহাবা। আল্লাহ আমার ভাইকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনের গুনাহ মাফ করো, হায়াতের মধ্যে বরকত দাও। আপন স্বজন যারা কবরে, প্রত্যেকের কবর আযাব তুমি বন্ধ করে দাও, জোরে জোরে কন্যা আমিন। দেন দেন, এগুলাই যাবে আপনার সাথে, শক্ত হয়ে লাভ নাই। কি বলছি বুঝতে পারছেন? এগুলাই যাবে আপনার সাথে, আমার সাথে। কি কইছি বুঝতে পারছেন? এজন্য বলছি যার যার জায়গা থেকে। ওই যে আপনার নাম কি? আলী হোসেন, আমার ভাই, গ্রাম গোয়েনখালী। উনি আগামী বছর মাহফিলের জন্য দিবেন 500 টাকা। মারহাবা। আল্লাহ গো, আমার ভাইটাকে তুমি কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, আমিন। নগদ দিবি। আপনার নাম কি? আমার নাম আমিন। আমার এক ভাই আমিন হোসেন, উনি নগদ দিয়েছেন 500 টাকা। মারহাবা। আল্লাহ ওনার ছেলে